হর হর মহাদেব। নমস্কার সবাইকে, তিথিস ডেলি ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল ফ্রেশ হয়ে টিফিন করে চলে গেলাম রান্না করতে। আর এত সকাল সকাল কেন রান্না করছি? আজকে ছিল 14ই আগস্ট। আমাদের একটা অরিফ্লিমের অফিসে মিটিং ছিল, প্রোডাক্ট নলেজ মিটিং। তো সেখানেই যাব, তাই জন্য রান্না বান্না করে রেখে তারপরে যাব। যেহেতু আমার বড়মশাই বাড়িতে থাকবে, উনি তো খাওয়া দাওয়া করবেন, তাই জন্য আমি রান্না করতে চলে আসলাম। ছিল মাছের ঝোল, কাঁচকলার কোপ্তা, লাউ ভাজা, ডাল ছিল, যেগুলো সব কিছু আমি শেয়ার করতে পারলাম না, কারণ আজকে খুবই বিজি। আমাকে 12টার মধ্যে বেরোতেই হবে, কারণ আমরা একসঙ্গে সবাই যাব একই মেট্রোতে। তো দেখো আমার রান্নাবান্না ক্লিয়ার হয়ে গেল। আমি চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে এবার আমি রেডি হবো। আমি একটু ঢং করে শাড়ি, জুয়েলার্স, তারপরে মেকআপ বক্স, এগুলো একটু ঢং করে রাখছিলাম, যে ভাবলাম স্লোমো ভিডিও বানাবো, কিন্তু তারা টাইম হয়ে উঠলো না, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। তো দেখো আমি রেডি হয়ে গেছি। আর এরকম করে কেন রেডি হলাম, কারণ আগেই বলেছি আজকের দিনটা হচ্ছে 14ই আগস্ট। তো আমাদের মিটিংয়ের ওখানে সবাইকে বলেছিল হয় হোয়াইট কালারের শাড়ি, না হলে গ্রিন কালারের শাড়ি, মানে বুঝতেই পারছো 15ই আগস্ট তার পরের দিন। তো আমি তো গ্রিন কালারের শাড়ি পরে গেছিলাম। তো সবাই মোটামুটি হোয়াইট কালার, গ্রিন কালার বা গেরুয়া কালার পরে গেছিলো। তো আমি গ্রিন কালারটাই ভালো লাগলো, আমি গ্রিন কালারটাই পরে গেলাম। তো আমি হেঁটে হেঁটে গিয়ে দেখলাম এই সময় রিক্সা পাওয়া খুবই মুশকিল হয়। আমি বাড়ি থেকে বেরিয়েও পড়লাম, বর্মশাইকে টাটা করে তারপরে আমি রিক্সাও পেয়ে গেলাম। তো দেখো কি জ্যাম হয়েছে এই টাইমটায়। গড়িয়াতে এত যে কেন জ্যাম হয়, আসলে রাস্তাটা এত ভালো, এর জন্য একটা বড় গাড়ি ঢুকে গেলে জ্যামের জন্য আর যাওয়াই যায় না। তারপরে আমি আস্তে আস্তে করে মেট্রো স্টেশনে পৌঁছেও গেলাম। যেহেতু মেট্রো করে যাব সবার সঙ্গে, ওরা ফোন করে বললো মেট্রো কিন্তু ঢুকে গেছে। তো তখনও আমি কিন্তু ওপরে যেতে পারিনি, শহীদ ক্ষুদিরাম থেকে ছেড়ে দিয়েছে, আমি কিন্তু ওপরে উঠতে পারিনি। এসে কার্ডটা প্রেস করার সঙ্গে সঙ্গে আমাকে মানে ক্রস চিহ্ন দেখালো। আমি বললাম হয়তো রিচার্জ নেই, এখন যদি রিচার্জ করতে যাই তাহলে আর আমাকে মেট্রো করে যেতে হবে না ওদের সঙ্গে, আমাকে পরে মেট্রো ধরতে হবে। তারপরে আমি দেখলাম রিচার্জ চেক করতে গিয়ে দেখলাম না, আমার তো রিচার্জ আছে। তারপরে আমি আবার এসে প্রেস করলাম, তো দেখলাম আমাকে গেটটা খুলে দিল। আর আমি উপরে দৌড়ে উঠে দেখলাম গেটটা খোলা, এখনও বন্ধ হয়নি। আমি দৌড়ে উঠে মেট্রোর মধ্যে উঠে পড়লাম। যদিও বা রিস্ক ছিল, এতটা রিস্ক নেওয়া আমার উচিত হয়নি। ওরা ছিল সামনের দিকে, আমি ছিলাম পেছনের দিকে। ওরা সামনের থেকে নেমে আমাকে দাঁড়িয়ে আছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো অবশেষে ম্যাডামদের দেখা কিন্তু আমি পেয়ে গেছি। তোমরাও এবার দেখো পেয়ে যাবে। সবাই কি সুন্দর সেজে গুজে এসছে, দেখো শুধু আমি একা সাজিয়ে নেবো। সবাই খুব কিউট লাগছে, আবার হাই করছে পারুল রানী বাবা। তারপরে আমরা স্টেশন থেকে বাইরে এসে দিদির সঙ্গেও দেখা হয়ে গেল। তারপর আমরা হেঁটে হেঁটে যাবো অফিসে। তো দেখো আমরা হাঁটতেই আছি। আমি যেহেতু ফার্স্ট টাইম তাই চিনি না, তো আমি ভাবলাম আর কত দূর। তো অবশেষে আমরা কিন্তু অফিসে পৌঁছে গেলাম। অফিসটা কিন্তু খুব সুন্দর, যদিও আমি ফার্স্ট টাইম, আমার তো খুব ভালোই লেগেছে। তো দেখো আমরা ঢুকতে সবাই একসঙ্গে অলরেডি শুরু হয়ে গেছে। আমরা একটু লেট করেছি, মানে হয়তো 2-4-5 মিনিট মিটিং শুরু হয়ে গেছে, তারপরে আমরা অ্যাটেন্ড করলাম। তো দেখো খুব সুন্দর কিন্তু সাজিয়েছে, যেহেতু জানি না 15ই আগস্ট আর আমরা গিয়েছি 14ই আগস্ট। খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে, আর সবাই কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে এসছে। বেশিরভাগই হোয়াইট কালারের শাড়ি পরে এসছে, গ্রিন কালারের শাড়ি পরে এসছে, গেরুয়া কালারের শাড়ি পরে এসছে। দেখো সবাই অনেকেই এসেছিল কিন্তু। এবার আমরা যে যার মতো সিট নিয়ে বসে পড়বো। জীবনটা ঠিকঠাক, কোনো কিছু চ্যালেঞ্জ নেই, দিব্যি যাচ্ছে, তার মানে ওখানে কিছু একটা ব্যাপার আছে। ইজিটা কোনোদিন দেখো কত লোক এসছে, সহযোগিতা করেন আমার অনলি ওয়ান হাজবেন্ড। শুধু আমরা না, এই অরিফ্লেম প্ল্যাটফর্মে কিন্তু অনেকেই চলতে সাহায্য করছে অ্যান্ড চলতে সাহায্য করেছে। এই প্ল্যাটফর্মে কিন্তু অনেক মেয়েরা কাজ করছে, যাদের ইনকাম দিচ্ছে। প্রোডাক্টগুলো এত ভালো, ইউজ করার জন্য খুবই ভালো। তো তোমরা যদি কেউ এই প্রোডাক্টগুলো নিতে চাও তো প্লিজ কন্ট্যাক্ট করো আমার সঙ্গে ইনবক্সে এসে। ओके वेरी गुड। तो मैं आपसे सिर्फ एक चीज पूछना चाहता हूँ कि आप लोग यहाँ पर क्यों आए? प्रोडक्ट नॉलेज मीटर। एनीबॉडी हैज एनी आंसर? एक आदमी सिर्फ बताओ क्यों, व्हाई? हाँ তো দেখো ক্লাস মিটিং চলাকালীন সবাই আমরা মিটিংয়ের কথাগুলো শুনছিলাম। আর আমাদের ম্যাডাম, মানে আমাদের দিদি আছে শিবানীদি, উনি না রেডি হয়ে আসেনি, উনি অনেক দূর থেকে এসেছে, তাই জন্য এখানে এসে শাড়িটা চেঞ্জ করেছে। আর ইনি এখন পার্লারের কাজ করছে, মানে উনি এখন মাথা আঁচড়াচ্ছে, লিপস্টিক পরছে, কানের পরছে,
সেটা আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু ভালো লাগলো তাই। তো উনি যিনি যিনি আমাদের এখন মিটিংয়ে বক্তব্য দিচ্ছেন, উনি হচ্ছেন এই অফিসের অনার। তারপরে আমাদের মধ্যে একটা কুইজ খেলা হলো, মানে এবিসিডিটা পুরোটা লিখতে হবে, লিখে ওখান থেকে 10টা ওয়ার্ড বেছে নিতে হবে, যে 10টা ওয়ার্ড তোমার পছন্দ। তো সবারই ছিল এটা। 10টা ওয়ার্ড বেছে নেওয়ার পরে ওখান থেকে 6টা ওয়ার্ড কেটে দিয়ে সেখানে যে যোগফলটা হবে সেটা ইকুয়াল করে লিখতে হবে। তো আমি ওখানে সেকেন্ড হয়েছিলাম, যদিও ফার্স্ট হতে পারতাম, কিন্তু আমি না প্রথমে ঘাবড়ে গেছিলাম যে ওটা কী করতে হবে, ওনাদেরকে ডেকে বলতে হবে নাকি ওনাদের কাছে নিয়ে জমা করতে হবে। তো ওনারা বলেছিল যে হাত উঁচু করতে হবে। তো আমি বসেছিলাম করে, তারপরে আমি দেখলাম একজন হাত উঁচু করলো, তারপরে আমিও হাতটা উঁচু করলাম। তো আমি সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম। তো কী প্রাইজ পেয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার তো খুব ভালোই লেগেছে প্রাইজটা। তো দেখো, আমাকে ওখানে ডেকে প্রাইজ দিচ্ছিল, আমার সঙ্গে আরও দুজন ফার্স্ট ছিল, থার্ড ছিল, তারাও ছিল। ফটো টটো তোলা হলো, এবার আমরা চলে আসবো। তারপরে আমি পেয়ে গেছিলাম একটা শাওয়ার জেল। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের পুরস্কার নেওয়া হয়ে গেছে। এই তো আমি আসছিলাম, আমি তো খুব খুশি, আর আমার থেকে বেশি খুশি আমার বন্ধুগণ। ওরা সবাই দেখছিল আমি পেয়ে গেছিলাম একটা শাওয়ার জেল, যেটা কিনা আমার পেডিকিওর ম্যানিকিওর করতে কাজে লাগবে। তারপরে আমরা ওখানে জাতীয় সঙ্গীতটা পরিবেশন করলাম। नायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा, तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा, जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। রাখি পরানো হচ্ছে। जा